আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন রকম ব্যাপার নিয়ে কথা বলবো। তো ব্যাপারটি হচ্ছে এরকম যে আমরা অনেকেই আগে বলে নেই যে এই ভিডিওটি মূলত কাদের জন্য। এই ভিডিওটি মূলত আসলে সমস্ত স্তরের স্টুডেন্টসদের জন্য। যদিও আমার ভিডিও হাই স্কুল বা এসএসসি, এইচএসসির স্টুডেন্টসরা দেখে না, ভার্সিটি লেভেলের স্টুডেন্টরা সাধারণত দেখে। তো যাই হোক, আসলে এটা দেখা উচিত সবারই আমার মনে হয়। তো আমরা অনেকেই চিন্তা করি যে পরীক্ষার আগে 2 মাস বা 3 মাস, ইভেন 1 মাস খুব ভালো করে সারাদিন রাত পড়ে আমরা পরীক্ষা দিব, আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট করব। আর যারা ভার্সিটিতে আছে বা কলেজে পড়ো যারা, তারা চিন্তা করে যে মোটামুটি কোনো মতো পাশ করে গেলেই হলো, পাশ। হ্যাঁ, এরকমটাই কিন্তু চিন্তা করো। তো আসলে এটা কি আসলে আমাদের করা উচিত কিনা, বা এটা করলে ফলাফল কি হবে? ভয়ঙ্কর একটা ফলাফল আছে, আমি বলি শোনো। বাস্তবে তুমি ধরো সেকেন্ড ইয়ারে তুমি পরীক্ষার আগে খুব ভালো করে 2 মাস পড়াশোনা করে পরীক্ষা দিলে, তুমি আসলেই পাশ করলে বা মোটামুটি ভালো একটা রেজাল্ট করলে। কিন্তু ঠিক পরীক্ষা দেওয়ার 1 মাস পরে দেখবে যে তোমার এই তথ্যগুলো আর কিছুই মনে নেই, কারণ তুমি প্রতিদিন একটু একটু করে মুখস্থ করনি বা একটু একটু করে বিষয়গুলো শেখার চেষ্টা করনি। তুমি খুব প্রেশার নিয়ে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে সবগুলো টপিক বা সবগুলো ইনফরমেশন আয়ত্ত করার চেষ্টা করেছো, যেটা শুধুমাত্রই গিলে ফেলা আর পরীক্ষায় গিয়ে উড়ানোর মতো। কথাগুলো খুবই কমন, আমরা এই কথাগুলো বারবারই কিন্তু শুনে থাকি। কিন্তু তারপরেও বিষয়টা কিন্তু আসলেই তাই। এখন তুমি ভাবতে পারো যে আমার ঠিক সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে যে বিষয়গুলো ছিল, ইভেন আমরা যদি ক্লাস 8-9-এর কথাও চিন্তা করি, যে তো ওই সময় আমাদের যে টপিকগুলো ছিল, আমাদের এখন এগুলো কি দরকার? বাস্তবে কিন্তু আসলে তা নয়। তুমি ইংলিশ অনার্স কমপ্লিট করার পরে তুমি তোমার লাইফে কি করতে চাও, বা তুমি যে কোনো একটা টপিকে তুমি পড়াশোনা করছো, অনার্স কমপ্লিট করার পরে এখন তুমি কি করতে চাও? হতে পারে তুমি বিসিএস এর জন্য পড়াশোনা করতে চাও, অথবা তুমি প্রভাষক নিবন্ধনের জন্য বা কোনো সাধারণ এমপিভুক্ত কলেজের টিচার হতে চাও, বা হাই স্কুলের, বা যাই হোক না কেন। তোমাকে তোমার যে পরীক্ষাগুলো হবে, আমরা জানি যে বিসিএসে কিন্তু সাধারণ প্রিলিমিনারিতেই তোমার এই লিটারেচারের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে লাস্ট ইয়ার পর্যন্ত, মাস্টার পর্যন্ত যে কোনো টপিক থেকে প্রশ্ন আসবে। গত 43তম বিসিএসে মাস্টার্স থেকেও প্রশ্ন এসেছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকেও সবসময়ই যেরকমটা আসে, এবং অনার্স থেকেও। ইভেন তুমি যদি রিটেন পরীক্ষার কথা চিন্তা করো, সেখানে প্রচুর পরিমাণ ইংলিশ থেকে প্রশ্ন আসবে। তোমার গ্রামারটা কিন্তু নিজে নিজেই ডেভেলপ করতে হবে। এবং রিসেন্টলি আমি এর আগে দেখিনি, বেসরকারি কলেজ নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে তাদের রিটেন পরীক্ষাগুলো কেমন হয় আমি সেটা দেখার চেষ্টা করলাম। ফুল 100 মার্কসের পরীক্ষা, বেসরকারি কলেজ নিবন্ধন পরীক্ষা, অর্থাৎ তুমি সাধারণ যে কলেজগুলোতে প্রভাষক হতে চাও, এখানে যদি তুমি অ্যাপ্লাই করো, প্রিলিমিনারি মোটামুটি সাধারণ প্রায় কাছাকাছি সবগুলোই, কয়েকটা সাবজেক্ট থাকে, সেটা তুমি দেখে নিবে। তো আমি বলতে চাচ্ছি যে তোমার এই অনার্স লাইফ বা মাস্টার্স লাইফের পড়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, বা তার আগেরগুলো তো আছেই। সবসময় কিন্তু সব চাকরিতেই বলে যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা পড়তে হবে, গ্রামার কিন্তু সেম একই জিনিস আছে, পার্টস অফ স্পিচ আসে, তোমার কমপ্লিটিং সেন্টেন্স আছে। কমপ্লিটিং সেন্টেন্স তোমার ইভেন কলেজ নিবন্ধন পরীক্ষা দিতে গেলেও রিটেন পরীক্ষাতে সেগুলো থাকবে। কিন্তু সবচেয়ে বেশি যে ব্যাপার, এই 100 মার্কসের মধ্যে টোটালি 40 মার্কস থাকবে হচ্ছে তোমার, 20 থাকবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। খেয়াল করো, তোমাদের ফার্স্ট ইয়ার এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে যে সাবজেক্টটি আছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এখান থেকে সরাসরি 2টো প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু কলেজ নিবন্ধন পরীক্ষাতে, এবং 20 মার্কসের প্রশ্ন। এবং আরও 2টো প্রশ্ন থাকবে, অর্থাৎ 4টে প্রশ্ন থাকবে, 2টো করে তোমাকে অ্যান্সার করতে হবে। আরও 2টো থাকবে হচ্ছে তোমার মোটামুটি অনার্স এবং মাস্টার্স লাইফের এই সাহিত্য বিষয়ক ব্যাপার নিয়ে, ইংলিশ সাহিত্য নিয়ে, তুমি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকো বাংলা বিষয় নিয়ে। অর্থাৎ তুমি যে বিষয়ে তুমি অনার্স করেছো সে বিষয় থেকে খুবই খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে এই বিষয়গুলো থেকে প্রশ্ন দেওয়া হবে তুমি যখন এই রিটেন পরীক্ষাগুলো দিবে। তো আমরা যদি এখন, বিশেষ করে আমি এই কথাগুলো বলবো হচ্ছে তোমরা যারা এখনও অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আসো, ফোর্থ ইয়ারে থাকলেও আমার কথাগুলো তোমাদের গায়ে লাগানো উচিত। তোমরা এখনও খুব ভালো করে তোমাদের এই টপিকগুলো পড়তে থাকো, কারণ পরীক্ষা কিন্তু পার হয়ে গেলেই তোমাদের এই সাবজেক্টগুলোর প্রতি দায়বদ্ধতা শেষ না। 2-1টা টপিকও যদি বাদ থেকে থাকে, তোমাকে সেটা খুঁটিয়ে খুঁটিয়ে আবারও অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে তোমাকে এগুলো আবার এসে পড়তে হবে, তোমার যদি এক বিন্দু ঘাটতি থেকে যায়। আর বাস্তবেই খেয়াল করে দেখো যে আমরা কিন্তু 4, 5, 6, 7 বা যে কোনো ক্লাসেই হোক, আমরা পরীক্ষা দেওয়ার পরে কিন্তু 2-3 মাস পরেই আমাদের ইনফরমেশনগুলো মনে থাকতো না, কারণ আমরা পরীক্ষায় পড়তামই কেমন যেন, যে পরীক্ষা পর্যন্ত দেওয়ার জন্য না, তোমাকে পড়তে হবে এরকমভাবে যেন এই জিনিসটা আমি সারা জীবন আমার মাথার মধ্যে রাখতে পারি। আর বিষয়গুলো যদিও উইয়ার্ড, যেমন তুমি যদি কলেজ নিবন্ধন পরীক্ষাটা দাও, তুমি টিচার হবে কিন্তু একটা সাধারণ এইচএসসি লেভেলের কলেজের। সেখানে তুমি এই যে লিটারেচার নিয়ে যে এত বিস্তারিত গবেষণা করে পড়ে গেলে, তাদের কি লিটারেচার আছে?
1% 2% লিটারেচার, আমার কাছে ওটাকে কোনো লিটারেচারই মনে হয় না। বাস্তবে তুমি যেগুলো অনার্স বা মাস্টার্স লাইফে পড়ছো, এটা কিন্তু এইচএসসির ওই স্টুডেন্টদের সাথে তুমি একটু ডিসকাসও করতে পারবে না। ওদের এসবের সিলেবাসের কিছুই নেই। ওদের গ্রামার্স আছে, গ্রামার তোমার কি ইংলিশ লিটারেচারে গ্রামার আছে? নেই। যাই হোক, এগুলো নিয়ে আর কথা বলি না। মানে সিস্টেম আসলে যেরকমটা আছে, সারা দুনিয়া যেভাবে চলে, সারা দেশ যেভাবে চলে, তোমাকে কিন্তু সেভাবেই চলতে হবে। তো আমার পরামর্শ এটাই, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে তোমরা যেটা নিয়েই যাই পড়ছো এখনই, সেটাকে নিয়ে আরেকটু খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়ার চেষ্টা করো, যেন তোমার পরীক্ষাতে তুমি অবশ্যই ভালো করতে পারো, এবং একই সাথে পরবর্তীতে সারা জীবন যেন বিষয়গুলো তোমার মনে থাকে, এবং পরবর্তী চাকরির জীবনে সমস্ত ক্ষেত্রে যেন তুমি এগুলোকে মানে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারো। তা না হলে তোমাকে যা যা জীবনে গ্যাপ রেখে এসেছো, আমি বাস্তব কথা বলতে গেলে আমি ম্যাথে খুবই কাঁচা ছিলাম। 9-10 ম্যাথটা আমি খুব ফাঁকি দিয়ে পার করে এসেছি, কিন্তু আমি অনার্সে উঠে কিন্তু এই 9-10 ম্যাথগুলো বই নিয়ে নিয়ে আমি ভিডিও দেখে দেখে বিভিন্নভাবে আমি আবার এগুলো চর্চা করার চেষ্টা করছি। ইভেন আমি 9-10 ম্যাথ পরবর্তীতে আমি নিজে স্টুডেন্টসদেরকে পড়াতাম। এখন আর ছোটদের পড়াই না, এখন শুধুমাত্র তোমাদের পড়াই, অনার্সের স্টুডেন্টসদেরকে পড়াই। তো মানে আমার কিন্তু এটা পড়ানোর প্রয়োজন ছিল শুধুমাত্র ম্যাথগুলো শেখার জন্য এবং চর্চার মধ্যে রাখার জন্য। তোমরা জানো যে ম্যাথ চর্চা না করলে ভুলে যায়। যাই হোক, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর খুব একটা কথা বাড়াতে চাচ্ছি না। তো আমি জানি না আসলে এই ধরনের, আমি তো খুব জ্ঞানী মানুষ না, আমি খুব সাধারণ একটা মানুষ তোমাদের মতোই, কিন্তু আমি কথা বলি, তোমরা বেশ কিছু মানুষ আমার কথাগুলো শুনো, দেখি অনেকে ভিডিও দেখো, কমেন্ট করো। তো আমি কিন্তু আসলে জানি না যে এই ধরনের ভিডিও বা এই ধরনের কথা আমার মুখে তোমাদের শুনতে ভালো লাগে কিনা, বা এটা তোমাদের জন্য হেল্পফুল কিনা। তো অবশ্যই কিন্তু আমি চাইবো যে তোমরা কমেন্ট করে আমাকে জানাও, বা ভিডিওতে অন্তত একটা লাইক দিবা। আর একটা ব্যাপার হচ্ছে যে ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী তুমি যদি আমার ভিডিওতে লাইক না দাও, বা যে কোনো ভিডিওতে তুমি যদি লাইক না দিয়ে শুধু ভিডিওটা দেখো, তো ইউটিউব তো আসলে একটা মেশিন, অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদমটা মনে করে নেয় যে এই ভিডিওটা তুমি দেখেছো, কিন্তু এটা তোমার পছন্দ হয়নি যেহেতু তুমি লাইক দাওনি। তো এই এঙ্গেজমেন্ট, একটা কমেন্ট অথবা একটা লাইক অথবা কোনো একটা কিছু এঙ্গেজমেন্ট, যেটাকে বলে তোমার সাবস্ক্রাইবার এঙ্গেজমেন্ট আর কি, পাবলিক এঙ্গেজমেন্ট, সরি। তো এটা যদি না থাকে, তো অ্যালগোরিদমটা ভেবে নেয় যে আসলে ভিডিওটা তোমার পছন্দ হয়নি, সুতরাং ভিডিওটাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করে অ্যালগোরিদমের মাধ্যমেই। তো আমি তোমাদেরকে কিন্তু অনুরোধ করবো যে তুমি অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবেই লাইক দিবে, আর যদি ভালো না লেগে থাকে দেখবে যে এরকম একটা বাটন আছে, এরকমই মনে হয় ডিসলাইক, অবশ্যই কিন্তু সেটাও দিতে পারো। কারণ ডিসলাইক সমস্যা নেই, তোমার ভালো না লাগলে তুমি অবশ্যই ডিসলাইক দিবে। তো জানি না আসলে আমার কথাগুলো তোমরা কতটুকু কাজে লাগবে, তবে আবারও বলে রাখি, অবশ্যই অবশ্যই তোমরা যারা শুধুমাত্র পরীক্ষাতে পাশ করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য পড়ছো, তারা জীবনে কিন্তু অনেক বড় ভুল করবে। এই অনার্স মাস্টার্স কমপ্লিট করে দুটো বিরাট বিরাট ডিগ্রি নিয়ে তুমি লাইফে কি করবে, কি করতে পারবে? তুমি যেখানেই যাই করতে যাও না কেন, তুমি যদি মানে এরকম কোনো লেভেলে যেতে চাও, যেটাকে বললাম যে বিসিএস বা এই সমস্ত তোমার শিক্ষক বা শিক্ষক নিবন্ধন, কলেজ নিবন্ধন, অথবা ইভেন ব্যাংক জবেও কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে লিটারারি ডিভাইস আসে, গ্রামার থেকে প্রচুর প্রশ্ন আসে, যেগুলো আসলে তোমরা যারা ইংলিশের স্টুডেন্টস, আমাদের মতো যারা আসো, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হ্যান্ডেল করা সহজ হয়ে থাকে। বিভিন্ন চাকরি পরীক্ষা যারা ইংরেজির স্টুডেন্টস এবং ম্যাথের স্টুডেন্টস, তাদের জন্য কিন্তু সহজ হয়ে থাকে। তো তাই আমি বলবো যে তোমরা এখন থেকেই খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়া শুরু করে দাও। তো ভিডিও মনে হয় অনেক লম্বা করে ফেললাম, সরি ফর দিস। ভালো থেকো, আল্লাহ হাফিজ।